নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রসুন মেথি। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আর শাকটা আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6 টুকরো রসুন, শুকনো লঙ্কা। সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। সবগুলো যখন রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব মেথি শাকগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। কেন, মেথি থেকে বেরোবে অনেকটা জল, সে জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে তোমরা মেথি শাকটা বানিয়ে খেতে পারো। এই মেথি শাকটা কিন্তু টেস্টটা অসাধারণ লাগে। তোমরা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, এমনকি পরোটার সঙ্গেও খেতে পারো। এরপরে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে খুব ভালো করে শাকটা নাড়াচাড়া করে নেবো। কেন, আরও যেটুকু জল থাকবে সেটুকু জলও খুব ভালো করে বেরিয়ে যাবে। এরপরে রসুনটা খুব সুন্দর করে আমি জলটা সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। এরপরে আমি গ্যাসটাকে শুকিয়ে এসেছে। এরপরে আমি দেব গ্যাসটাকে বন্ধ করে। খুব ভালো করে আমি দেখো শাকটাকে শুকনো শুকনো করে নিয়েছি। এরপরে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরেটা খুব ভালো করে ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকেও বেশি পেঁয়াজ দিতে পারো, কিন্তু কম দিলে হবে না, দিলে বেশি দিতে হবে। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটার পেস্ট বানিয়ে নিই। একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোর মধ্যে দিয়ে দেবো রসুন, খুব ভালো করে টমেটোর পেস্ট বানিয়ে নিচ্ছি। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটোটা আমি বার করে নিয়েছি। এরপরে ওই কৌটোর মধ্যেই আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। এটা হচ্ছে কড়াতে ভেজে নেওয়া বাদাম আর গোটা ছোলা, দুটোকে হালকা হালকা করে, ছোলাটা তোমরা মার্কেটে ভাজাও পেয়ে যাবে, আর সাদা তিল, সবগুলোকে একসঙ্গে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, এটাও একটা বাটির মধ্যে আমি বার করে নিয়েছি। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে টমেটোটা পেস্ট বানিয়েছিলাম, সেই টমেটোটা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। আর অল্প পরিমাণে দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছ। যে যেমন লঙ্কা খাবে সে সেইভাবে লঙ্কা গুঁড়ো দেবে। অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে জলটা খুব ভালো করে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দেবো মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে যাবে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এরপরে আরেকবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়েছি। এরপরে যে বাদাম আর ছোলার আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি আরও কষিয়ে নেব। মশলাটা এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে দেবো গ্রেভিটা বাড়ানোর জন্য। জল দিয়ে মশলাটা আরেকবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব সুন্দর করে এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি মশলাটা আরেকটুক্ষণ খুব সুন্দর করে ফুটতে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি। মশলা আমার ফুটে গেছে, দেখো তেল আলাদা, মশলা আলাদা হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে মশলার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি মশলাটা। দেখো মশলাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু আমি কোনো রকম কালার দিইনি মশলার মধ্যে। এরপরে যে শাকটা আমি ভেজে রেখেছিলাম, সেই শাকটা আমি মশলার মধ্যে দিয়ে দেব। শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর রসুন গোটা গোটা দেব। এই জন্যে না এটার মধ্যে, মেথিটার মধ্যে খাওয়ার একটা অন্যরকমই টেস্ট আসবে। সুন্দর করে দেখো মশলাটা মাখিয়ে দিয়েছি। এরপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা খুব ভালো করে আরও মশলার মধ্যে মিশিয়ে নেব। সুন্দর করে দেখো, সুন্দর করে মিশিয়ে নিয়েছি।
খুব সুন্দর একটা মানে মিশ্রণ হয়ে গেছে। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে সবজিটা দেখতে লাগছে। যতটা সুন্দর লাগবে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। এরপরে আমার সবজিটা পুরো একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে আর কিছু মশলা এক্সট্রা করব না, গ্যাসটা বন্ধ করে দেবো। খাওয়ার জন্য একদম রেডি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই।